যে কোনো রকমের শারীরিক ও মানসিক ব্যথা, যন্ত্রণা, অনিদ্রা, ভয়, ভীতি, ম্যানিয়া, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, সম্পর্কজনিত সমস্যা, ওসিডি, পিটিএসডি, স্মৃতিশক্তি, নার্ভাসনেস, পরীক্ষাভীতি, মনোসংযোগ, চাপ ও স্বভাব পরিবর্তন, প্রিয় বিরহের সমস্যা বা অর্থ উপার্জনের সমস্যা, যে কোনো সমস্যার অবশ্যই সমাধান আপনার জন্য রয়েছে হিলে। এবং হিল মানে অবশ্যই অনুপ ভট্টাচার্য। তাই আজকে অনুপদাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত। নমস্কার। প্রতি সপ্তাহের মতো আবার এই বুধবারে 4টের অনুষ্ঠান, মহারেকির অনুষ্ঠান আপনাদের জন্যে। আপনারা যারা নতুন দেখছেন, প্রথম দেখছেন, তাদের জন্যও কিছু বিশেষ খবর রয়েছে। আর যারা আমার পুরনো স্টুডেন্ট তাদেরও বলে দিই, তাদের যদি কোনো রকম কিছু অসুবিধা থাকে প্র্যাকটিস করতে, তাহলে তারা এখানে যোগাযোগ করতে পারেন। কেননা এখানে যোগাযোগ করলে যে উত্তর আমি দিতে পারবো তা হয়তো লক্ষ লক্ষ মানুষের ঘরে পৌঁছে যাবে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা বেসিক্যালি হচ্ছে বিনা ওষুধে কি করে আপনি নিজেকে সুস্থ রাখবেন তার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যে 4টে প্রক্রিয়াকে আমরা এখানে আপনাদের সামনে বর্ণনা করব, যেমন ERTR, আলফা মেডিটেশন, রেকি ফার্স্ট ডিগ্রি, শোডেন, আর রেকি সেকেন্ড ডিগ্রি, অকুডেন। এছাড়া অন্যান্য বিষয় যেগুলো আমাদের হিলেতে শেখানো হয় সে সম্বন্ধেও আপনাদের আমরা আঁচ দিয়ে যাব। আপনারা যোগাযোগ করে যখন দরকার হবে, যেখানে দরকার হবে সেখানে এই কোর্সগুলো করতে পারবেন। বেশ। এবং গরম কিন্তু পড়ে গেছে, গরম তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এবং সেখানে আমি একটু অনুপদা থেকে জানতে চাইবো, শীতকালে যে ফোনটা আমরা ভীষণ পেতাম যে ব্যথা বেদনার সমস্যা বা অস্থির সমস্যাটা বেড়ে যায়, ঠিক গরম পড়ার পর কোন ধরনের সমস্যা বেড়ে যায়, বা হিলে সাধারণত কি ধরনের সমস্যার বন্ধুরা বেশি যোগাযোগ করে? গরম পড়ার সাথে সাথে যেটা আমরা দেখেছি, গাত্রদাহের সাথে সাথে শরীরে নানা চুলকানি বা নানা রকম ঘামের জন্যে দুর্গন্ধ বা ইত্যাদি আসে। এছাড়াও বিশেষ কিছু অসুবিধা, গরমটা যখন মানুষ সহ্য করতে পারে না তখন তার ভেতরে উত্তেজনা বাড়তে শুরু করে এবং ফলত টেনশন বেড়ে যায় এবং ব্লাড প্রেশারও বেড়ে যাবার প্রবণতা থাকে। তো এই দিকে লক্ষ্য রেখে আমরা বলবো যে গরমের হাত থেকে বাঁচতে গেলে খুব ভালোভাবে যদি একজন মানুষ যদি আলফা মেডিটেশন প্র্যাকটিস করে তাহলে সে তার গরম ততটা লাগবে না। বেশ। আর তার আগে আমি একটা কথা একটু চট করে বন্ধুদের জন্য বলে রাখি যে প্রথম বন্ধু মনে হচ্ছে চলে এসেছেন। কে আছেন দেখে নি। নমস্কার। হ্যাঁ নমস্কার। না, এইখানে আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আপনার সঙ্গে থাকুন, অবশ্যই কথা বলবো। তার আগে বলে রাখবো যে প্রত্যেকটা ক্লাসে যদি 10 জনের বেশি বন্ধু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য থাকছে 10% ডিসকাউন্ট, যেটা কিন্তু একটা ভীষণ সুখবর। তাই আমি সবসময় বলি যে সব জায়গায় অনুদান পৌঁছে যাওয়া সম্ভব নয়। যদি আপনারা একত্রিত হতে পারেন, যদি আপনারা, আমি তো বলি 20 জন জোগাড় করে এমন কিছু ব্যাপার না, যদি 20 জন জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই অনুদান চলে যাবে। তবে 10 জন হলেই কিন্তু 10% ডিসকাউন্ট। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলছি, আমার এক রিলেটিভের সুগার আছে। আমি স্যার নমস্কার, আমি আপনার সাথে কথা বলতে চাই যে ওনার সুগার আছে। সুগার থেকে উনি এখন রেটিনা প্রবলেম হয়ে উনি একদম বলতে গেলে পুরো ব্লাইন্ড হয়ে গেছেন। সেই সমস্যা ওনার ব্যাপার হয়েছে, ওনার নিজের ছেলে মেয়ে কেউ নেই, আমরা দুটো রিলেটিভরাই ওনার আছি। তো উনি কিভাবে কি করে শিখলে, চুচুড়ায় আপনার নাকি ক্লাস করান, নাহলে কোথায় গিয়ে ক্লাস করলে উনি সুস্থ হতে পারবেন, এবং আদৌ কি উনি এই ট্রিটমেন্টটা নিয়ে সুস্থ হতে পারবেন? হ্যাঁ, আমরা এখানে, আপনি শুনুন যে আমরা এখানে রেইকি শেখাই না, রেইকির যে উচ্চতর মার্গের যে পথটা অর্থাৎ মহা রেইকি সেটা শেখাই। মহা রেইকি মানে হচ্ছে এর শুরুতে প্রথমে দুটো সেমিনার, একটার নাম ERTR, একটার নাম আলফা মেডিটেশন, এই দুটো দিয়ে শুরু করা হয়। এই দুটোর মধ্যে ERTR ক্লাসেতে যিনি শিখতে আসছেন তার যে কোনো রোগী হোক না কেন 7 মিনিটের একটা ক্রিয়ার দ্বারা তিনি নিজেকে রোগমুক্ত করতে পারবেন নিজে নিজে। হয়তো 2 বা 3 বার করতে হবে, কিন্তু ক্রিয়াটা চলবে মাত্র 7 মিনিট, যেটা আমি একমাত্র ইন্ডিয়াতে আমি শেখাই। আর কারোর কাছ থেকে আপনি শিখতে পারবেন না, কোনো টম, ডিক, হ্যারি বা রামশ্যাম যদু আপনাকে শেখাতে পারবে না। রামশ্যাম যদুরা তারা কিন্তু আপনাকে আলফা মেডিটেশনও শেখাতে পারবে না, কেননা এই সাবজেক্টটাও আমি একমাত্র শেখাই। আর এই দুটো সাবজেক্টই কিন্তু পিওরলি সায়েন্টিফিক, যদিও স্পিরিচুয়াল ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে রয়েছে। অর্থাৎ আপনি পিওরলি সায়েন্স বেসে একটা স্পিরিচুয়াল হেল্প নিয়ে একটা দিকে এগিয়ে অল্প সময়ের মধ্যে আপনার প্রবলেম দূর করতে পারবেন। এই দুটো কাজের মধ্যে ERTR এর মধ্যে আমরা দেখেছি
বাঁকুড়ার এক ভদ্রলোককে, তারও চোখেতে সেরকম অবস্থা হয়েছিল। আচ্ছা। এবং এই দুটো ক্লাস উনি অল্প সামান্য দেখতে পেতেন, সেইভাবে এসে জোর করে ক্লাসের মধ্যে বসেছিলেন। এবং ফলত মাস দেড়েক দুয়েক পরে উনি বারবার ফোন করেছেন যে আমার কিন্তু চোখে দেখতে পাচ্ছি, আমার ভালো লাগছে, ইত্যাদি ইত্যাদি। আর তাছাড়া নানা রকম বর্ণনা, ক্লাস কত ভালো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আমিও আপনাকে বলবো যে চুঁচুড়াতে আপনার যার কথা বললেন তাকে আপনি নিয়ে আসুন, তাকে সেমিনারগুলো করতে দিন। আপনার যে রিলেটিভের কথা বললেন তাকে কিন্তু 4টে সেমিনারই করতে হবে, অর্থাৎ ইয়ার টিয়ার দিয়ে শুরু হবে, সঙ্গে সঙ্গে সেদিন থেকেই উপকার শুরু হবে আলফা, তারপরে স্ট্রেস রিমুভাল, কোন স্ট্রেস, কোন চাপ, কোন কিসের জন্যে চোখের এই প্রবলেম হয়েছে সেটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এবং উনি সাইকিক্যালি সার্জারি করতে পারবেন। সাইকিক সার্জারি মানে ছুরি কাঁচি দিয়ে করতে হবে না, যেমন ক্যাটারাক্ট হলে ছুরি কাঁচি দিয়ে সেগুলো চেঁচে বার করে ফেলে দিতে হয়, সেরকম ব্যাপারটা নয়, এটা সাইকিক্যালি। এবং কিভাবে করতে হবে তার একটা উৎকৃষ্ট পন্থা আলফা মেডিটেশনের মধ্যে অন্তর্নিহিত রয়েছে। আর সেইখানে সেই আলফা মেডিটেশনের সাইকিক সার্জারি করে এবং রেকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রির যে স্পিরিচুয়াল শক্তি, সায়েন্টিফিক শক্তি নয়, রেকির মধ্যে কোনো বিজ্ঞান নেই, একেবারে বিজ্ঞান ছাড়া, কিন্তু অতি বিজ্ঞান রয়েছে, মহাবিজ্ঞান রয়েছে। এবং সেই যে স্পিরিচুয়াল শক্তি, তাকে আমরা স্পিরিচুয়াল শক্তি বলছি, সেই শক্তি নিয়ে উনি যদি নিজেকে সুস্থ করার প্রয়াসে লেগে থাকেন তাহলে অবশ্যই হবে, এবং এর মধ্যে দিয়েই হবে। আপনি চেষ্টা করুন, ফোন নাম্বার নোট করে একটু ফোন করে যোগাযোগ করুন। কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, আমি মিসেস নন্দী বলছি। কোথা থেকে? টলিগঞ্জ থেকে। টলিগঞ্জ থেকে, বলুন। বলুন। আমার ডক্টর, আমার 6 মাস আগে আমার ক্যান্সার ডিটেক্টেড হয়। আর আমি প্রায় 8টা কেমো আর 28টা রেডিয়েশনের মধ্যে দিয়ে গেছি। আচ্ছা। এখনো আমার 3টে ইন্টারনাল রেডিয়েশন বাকি আছে। তো এই ক্ষেত্রে তো টিউমারটা অপারেটেড হয়নি, এনারা চাইছেন যে এই রেডিয়েশন এর কেমোর মধ্যে দিয়েই টিউমারটা যাতে একেবারে কমিয়ে দেওয়া যায়। তারপরে আবার পেট স্ক্যান হবে, তারপর তারা জানতে পারবে যে আদৌ কতটা কমলো এবং কতটা বাড়লো। এবং আমি বম্বেতেও গেছি ডক্টর আডবাণীর কাছে, একটা প্রলং এবং এই কেমো রেডিয়েশন করে করে সাংঘাতিক শরীর, এখন খারাপ অবস্থা। মানে একটা সময় ছিল তো আমি বিছানা থেকে নামতে পারছিলাম না, তাও এখন একটু চলাফেরা করতে পারছি। তো এখানে আমি কিভাবে আপনার হেল্প পেতে পারি? আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি যে কেমো বা রেডিয়েশন থেরাপি করছেন সেটা আপনি কন্টিনিউ করুন। আর এর প্যারালেলি আমাদের এখান থেকে আপনি অন্তত দুটো বিষয় শিখুন, একটা হচ্ছে ইআরটিআর আর একটা হচ্ছে আলফা মেডিটেশন। কেন তাও বলছি, ইআরটিআর করলে আপনার ব্যথা, যন্ত্রণা বা ইত্যাদি এই ধরনের যেসব সমস্যা সেগুলো কিন্তু আপনার 7 মিনিটের মধ্যে চলে যাবার কথা। তো কাজেই দিনে 1বার 2বার 3বার 4বার আপনি বিভিন্নভাবে ইআরটিআর ব্যবহার করতে পারেন। আর তার উপরে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সেটা হচ্ছে জীবনের প্রতি একটা বিতৃষ্ণা বোধ, যেটা আপনার ভেতরে টেনশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এবং নানা রকম উপসর্গ নিয়ে এসছে। মনটাকে ভালো করতে না পারলে শারীরিক অবস্থার সুস্থতা কল্পনা করতে পারবেন না। মনের বিশ্বাসটা আনতে হবে যে আমি সুস্থ হয়ে যাব, বিশ্বাস তো আনতে হবে। আর বড় কথা হচ্ছে মনের ভেতরে কষ্টটাকে যদি ভেন্ট আউট করতে না পারা যায়, বাইরে বার করতে না পারা যায়, বাইরে বার করবেন কি করে? তার তো অনেক রকম পথ আছে, বহু রকম পথ আছে, কিন্তু আপনি যে পথেই যেতে চান আপনার কাঁটা হয়ে দাঁড়াবে ওই কষ্টটা। কাজে এখান থেকে বার হবার যেসব পথগুলো সেগুলো রয়েছে আলফা মেডিটেশনের মধ্যে। আপনি করুন, আপনার ভীষণ ভালো লাগবে এবং আপনি মনের দিক থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছেন। ইআরটিআর দিয়ে শরীরের ব্যথা, যন্ত্রণা, কষ্ট দূর করতে পারছেন। সাইকিক সার্জারি করে আপনি ভেতরের টিউমারটাকে হয়তো গলিয়েও দিতে পারবেন, বাইরে বার করে দিতে পারবেন যেটা আপনার হয়েছে। কাজেই এতগুলো পসিবিলিটি আপনার রয়েছে, আপনার মিস করা উচিত না। অবশ্যই। এবং দিদিকে বলবো যে অবশ্যই আপনাকে নিয়ে আমরা আলোচনা করব পরে সময় পেলে, কিন্তু ফোন নাম্বার আপনি নোট করুন প্লিজ, একটু তাড়াতাড়ি ফোন করে নামটা লিখিয়ে দিন, কারণ একটা উপকারিতার দিক কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। হিল কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছো? বসিরহাট থেকে দীপিকা হালদার বলছি। দীপিকা বসিরহাট থেকে, বলো কি হয়েছে দীপিকার? কি সমস্যা? সমস্যা হচ্ছে অ্যালার্জির সমস্যা। অ্যালার্জি ধরো চলেই গেছে প্রায়। তুমি এখানে আমাদের যে 4টে সেমিনার হয়, 4টে সেমিনার অ্যাটেন্ড করো, আর অ্যালার্জি তোমার 2 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, উইদিন 2 days।
যেদিন শিখবে সেদিন থেকে বন্ধ হবে এবং দুদিনের মধ্যে হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তুমি। কাজে এই সম্বন্ধে চিন্তা করো না। আমরা বলি তোমায় কিন্তু হিলের আন্ডারে আসতে হবে। হিল হচ্ছে আমাদের ইনস্টিটিউশন যেটা ISO 9001 রেজিস্টার্ড। ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন, যেটা অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, তার 9001-এর রেজিস্ট্রেশন এই কোম্পানি যে হিল, সেই হিলের আন্ডারে এখানে আমরা 25-26টা সাবজেক্ট শেখাই, বিষয় শেখাই, যেগুলো যার যতটা লাগে সেইভাবে গ্রহণ করেন। সর্বোপরি বলতে পারি যে আমরা যে 4টে সাবজেক্ট নিয়ে, বিষয় নিয়ে মহারেকির শুরু করেছি, সেই মহারেকি কিন্তু ভীষণভাবে উপকার করছে। ফলত হয় কি, আপনাদের মতো মানুষেরা যারা বিশ্বাস করে বা অবিশ্বাস করে যারা আসছেন, তারা ফলত এই 4 দিন ক্লাসের পর বাড়ি যেতে চান না, তারা আটকে পড়ে যান এবং তারা পরবর্তীকালে জিজ্ঞেস করেন। যেমন এক ডক্টর আমাদের এখানে ক্লাস করেছিলেন ভেরি রিসেন্টলি কালিন্দিতে, তো তিনি 4টে ক্লাস করার পরে তিনি বলছেন আমি নিউমারোলজি শিখবো, আমি এটা শিখবো, আমি ওটা শিখবো। মানে ডক্টর কেন ক্লাস করছে? মানে তার কি মনের দিকের পরিবর্তন ঘটানোর জন্য নাকি শারীরিক দিকের সমস্যা ছিল? না, দুটোই। একদিকে মনের উপর চাপ রয়েছে, আরেকদিকে শরীরেরও প্রবলেম হচ্ছে, যেগুলো তিনি নিজস্ব প্রোটোকল বিদ্যাতে তিনি করতে পারছেন না। সেইগুলোই আমরা ক্লাসরুমের মধ্যে একটা ডেমনস্ট্রেশন দেখিয়ে দিয়েছিলাম, যেটা একটা নতুন সাবজেক্ট আপনাদের সামনে আমরা আনবো, সেটা 7 মিনিট নয়, মাত্র 1 মিনিটে। 1 মিনিটে আমরা শুনবো, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি আসানসোল চিত্তরঞ্জন থেকে বর্ণালী দে বলছি। বর্ণালী দে, বলুন। হ্যাঁ, তো আমার ব্যাপারটা হচ্ছে, আমার 2011 সালে, আমি তাই সুস্থই ছিলাম, 2011 সালে আমার হাজবেন্ডের, আমার ছেলেকে কলকাতায় ভর্তি করতে গিয়ে হঠাৎ বাস থেকে পড়ে গিয়ে গ্যাংগ্রিন হয় এবং উনি 3 মাস হসপিটালে ভর্তি থাকেন। তখনই আমার এত মেন্টাল স্ট্রেস গেছে যে তখনই আমার সুগার, থাইরয়েড, এই দুটো রোগ ভীষণভাবে ধরে। যাই হোক, এখন সুগার থাইরয়েড নর্মাল, কিন্তু আমি সারা বছরই, আর আমার ভীষণ মেন্টাল স্ট্রেস, মানে আমি ভীষণ রোগকে ভয় পাই, এই একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে আমার ভীষণ নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে। আরেকটা হচ্ছে যে আমার জানুয়ারি মাসে গ্যাস অম্বলের ভীষণ প্রবলেম। জানুয়ারিতে আমার কলকাতায় জেনেসিসে গলব্লাডার স্টোন অপারেশন হচ্ছে, তার সঙ্গে আমার বায়োল ডাক্টেও পাথর ছিল, সেটা ERCP করে বার করা হয়েছে। কিন্তু এই আবার 2 মাসের মধ্যে আমার আবার একটু পিরিয়ড প্রবলেম দেখা দিয়েছে, মানে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাও চুয়ে অল্প হচ্ছে। মানে আমি হোমিওপ্যাথি সবকিছু করে আমার আর ভালো লাগছে না, আমি একটু রেইকি শিখতে চাই। ঠিক আছে, আপনাকে বলি, আপনি শুনতে থাকুন। আপনি এখন যেখানে এসেছেন, অ্যাকচুয়ালি আপনি হিলের একজন আইডিয়াল স্টুডেন্ট। এই কারণ আপনার বহুবিধ রোগ রয়েছে, আর আমরা সেই ধরনের মানুষকে ভালোবাসি যাদের একটু বেশি রোগ আছে, কেননা তাদের একটার পর একটা যখন সেরে যাবে, প্রত্যেকবারই তারা বেশি পাবে। হ্যাঁ, তারা প্রত্যেকবারই ধন্যবাদ জানাবে ফোনেতে, আর প্রত্যেকবারই 100 কেজি করে রসগোল্লা আমার বাড়িতে চলে আসবে। সেই জন্য বেশি রোগগ্রস্তদের আমরা খুব ভালোবাসি, আপনাকেও। এবং আপনাকে সারিয়ে দেবার দায়িত্ব আমার, দায়বদ্ধতা আমার, কারণ আমি জানি আপনার মতো এরকম বহু মানুষ বহু রোগ নিয়ে এসে তারা রোগমুক্ত হয়েছে। আপনার দরকার 4টে বিষয় করা। হিল নামে এই যে ISO 9001 রেজিস্টার্ড কোম্পানি, তার আন্ডারে আপনি 4টে সেমিনার করবেন এবং তার থেকে প্রথম দিন থেকেই আপনি উপকৃত হবেন। যেমন গ্যাস অম্বলের কষ্ট, সেটা প্রথম দিন থেকেই, মোটামুটি আমরা বলতে পারি লাঞ্চের আগেই আপনি গ্যাস অ্যাসিড থেকে মুক্ত হবেন। মানে লাঞ্চ খেতে কোনো প্রবলেম হবে না, একদম আমরা আলোচনায় ফিরবো। তবে কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি ডাক্তার তপন কুমার গুচাইত বলছি, স্যারকে বলুন। আচ্ছা, স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, বলুন। নমস্কার স্যার, আপনার কাছে আসার পর যেন হিপনোটিজম হয়ে আছি, এত ভালো আছি যে সবাইকে ভাষা দিয়ে বলতে পারছি না। একটু তো শুনবো, স্বপন বাবু কি সমস্যা নিয়ে এসেছিলেন হিলে, কি আশায় এসেছিলেন হিলে? আমি স্যারের কাছে স্পন্ডিলাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে গেছিলাম। আচ্ছা, তারপরে এখন কেমন আছেন? ভালো আছি। স্যার যেন মন্ত্রবধ করে একদিনের মধ্যে সারিয়ে দিলেন। এই ঘটনা বলার জন্য, কৃতজ্ঞতা স্বীকার করার জন্য স্যারকে এই টিভি ভাগ্যক্রমে আজকে লাইনটা পেয়ে গেছি। ধন্যবাদ ডক্টর গুচাইত, অসংখ্য কোটি প্রণাম আপনাকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি ডক্টর গুচাইত। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা বলতে চাই আপনাকে যে আপনি এখানে এই লাইভ লাইন পেলেন, এটাও কিন্তু একটা বিশেষ ব্যাপার, কেননা বহু মানুষ চেষ্টা করে, আর আপনি যে পেয়েছেন আমাদের খুব ভালো লাগছে এবং আপনার কথা সবাই শুনতে পাচ্ছে। এবং
আপনি যেভাবে আমাদের ক্লাসে এসে যেভাবে উপকৃত হয়েছেন, যেভাবে আপনার ভালো লেগেছেন, সেটা তো বলেছেনই। এখানে যদি দর্শকদের জন্য আপনি কিছু বলেন আমরা খুশি হব। ক্লাসটা কেমন লেগেছিল, কেমন ছিল ক্লাসটা? ক্লাসটা অসম্ভব ভালো লেগেছিল। আমার ডাক্তার হয়েই আমি বলছি, প্রতিজনের আপনার কাছে গিয়ে এই এয়ার কেয়ার আলফা মেডিটেশন এই দুটা অতি অবশ্যই শেখা উচিত। আর রেইকি তো নিলে আরো ভালো, এবং আমার ভবিষ্যতে বাকি রেইকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ছাড়া বাকিগুলো আমি আপনার কাছে ট্রেনিং অবশ্যই নেব সময় সুযোগ করে। অনেকেই বলে যে বহু চিকিৎসকের কাছে গেছি, সমস্যার সমাধান হচ্ছে না, সেখানে আপনি কি বলবেন যে হিল কতটা তাদের সাহায্য করতে পারে? চোখ বুঝে বিশ্বাস, কথাটাকে অন্ধভাবে বিশ্বাস করে স্যারের কাছে যাওয়া উচিত, এবং আমার মনে হয় উনি ভগবানের দূত। বাহ। আপনার ক্লাসের মধ্যে আমাদের ব্যবহার বা আপনাদের অ্যাকসেপ্ট করাটার যে বিধি, সেগুলো কেমন লেগেছে? অসম্ভব ভালো। শুধু ভালো বললে স্যার ভুল হবে, অসম্ভব ভালো। যেন বাড়িতেই ছিলাম। ফিরে এসে বাড়ির লোক দেখছে কেমন বোবা হয়ে আছে, আপনি কথা বলতে পারছি না, চেম্বারে গিয়ে পেশেন্ট দেখতে পাচ্ছি না, মনে হয় আপনার কাছেই আছি সবসময়। আমার এই অনুভূতিটা হয়েছে ফোনে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। এইটা আমি কৃতজ্ঞতা জানাবার জন্য মেনলি ফোনটা করছি স্যার, এবং সবাইকে বলতে চাইছি প্রতিজন যেন আপনার কাছে যান। এবং অস্থির সমস্যা যেটা নিয়ে আপনি এসেছিলেন, সেই সমস্যা আমরা সব থেকে বেশি ফোন পাই বোধহয় এখানে অনুপদা, তো সেই সমস্যার সমাধান সম্ভব। আপনি আরেকবার যদি একটু বলে দেন। আমি বলতে চাইছি যে কোনো রকমের সমস্যা নিয়ে গেলে ওনার কাছে উপকার হবেই হবে, শুধু বিশ্বাস এবং ওনার ডাইরেকশনটা ঠিক মেনে চলা। বাহ, খুব ভালো লাগলো। আর কোনো একজন ভালো ছাত্র হিসেবে আপনাকে যে আমরা পেয়েছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি যে আপনি জনসমক্ষে এত মানুষের সামনে সত্য কথাটা উন্মুক্ত করে বলে দিতে পারলেন। আসলে আমাদের কি হয়, ভালো লাগলো দাদা, সঙ্গে থাকুন, ধন্যবাদ, আবার ফোন করবেন। আমাদের হয় কি জানো তো, এই এটা তো একটা বাজারের মতো, সিটিবিএন বলো বা যে কোনো পোডিয়াম বলো, এখানে যে বিক্রি করতে পারলো, পচা আলু ভালো আলু, এটার মধ্যে তফাৎটা বোঝার মতো মানসিকতা মানুষের নেই। শুধু বাড়ি গিয়ে যখন দুটো আলু বার করলো, কোনটা পচা আর কোনটা আলু ভালো, সেটা কাটার পরে বোঝা গেল। সেই কাটার জায়গাটাকে কিন্তু এখানে করা যায় না। কাজে আপনাদের দেখতে হবে, আপনাদের সিলেক্টিভ হতে হবে, শুনতে হবে প্রোগ্রাম, দেখতে হবে কোন প্রোগ্রামের মধ্যে দিয়ে বক্তব্য রয়েছে। একদম একদম। কেউ আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি কুচবিহার থেকে সুমিতা বিশ্বাস বলছি। সুমিতা, বলুন। বলুন বলুন। হ্যাঁ, আমি 10 বছর থেকে ওষুধ খাচ্ছি, ডায়াবেটিস পেশেন্ট আমি। আচ্ছা। এখন আমার খুব অ্যাসিডিটি প্রবলেম রয়েছে এবং ডায়াবেটিস তো রয়েছে, এখন একটু কন্ট্রোলে রয়েছে। ওষুধ যেহেতু খাচ্ছি, জালরা আর এমরাল খাচ্ছি। তাহলে অ্যাসিডিটি যে বলছেন, জয়েন্ট পেইন রয়েছে, আরো কিছু আছে নিশ্চয়ই যেগুলো বলতে পারছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, সেগুলো পরীক্ষা নিরীক্ষা। তাহলে অ্যাসিডিটি, জয়েন্ট পেইন, এই যে দুটো ব্যাপার আপনি বললেন, এই দুটো ব্যাপার কিন্তু আমরা মুহূর্তের মধ্যে আপনাকে ঠিক করে দিতে পারবো। আপনি নিজে 7 মিনিটের ট্রিটমেন্ট করবেন, এবং আমি নিজে একটা 1 মিনিটের ট্রিটমেন্টের কথা বলছি, সেটাও আমরা শেখাবো কিছুদিন পরে, মাসখানেকের মধ্যেই সেটা আমরা চালু করব। আর সেই হেল্প দিয়ে আপনার অ্যাসিডিটি এবং আপনার গাঁটে গাঁটে যেসব ব্যথা রয়েছে সেইগুলো আমরা দূর করে দেব। একদম। যে সিডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বোধহয় ক্লাসে অ্যাডভান্স বুকিং করলে আপনারা এই সিডিটা পাচ্ছেন, এবং এটার কিন্তু একটা মহামূল্যবান একটা সিডি। হ্যাঁ, এটা মহামূল্যবান। কারণ আমরা বলে দিই, তাহলে হয়তো বুঝতে পারবে না। সেটা হচ্ছে, আপনারা যখন রেইকি শিখবেন, রেইকি মহাজাগতিক শক্তি যেটা উপর থেকে আসে, সেটা আসার পথে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের মধ্যে যত রকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রয়েছে বা অন্যরকম পলিউশন রয়েছে, সেই পলিউশনগুলো রেইকি টেনে আনার পথে বাধা সৃষ্টি করে। ওই বাধাটাকে দূর করা হয় এই সিডিটা দিয়ে। বেশ, কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, আমি নবদ্বীপ থেকে বলছি, সুরজিৎ সরকার। হ্যাঁ বলুন। আমি বলছি, আমার বাড়িতে ধরুন একরকম রোগেরই বাস, সবার কাশি হয়, সবার এই হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কাশি আর ব্যথা। তাহলে আপনি এতদিন কি করছিলেন? এতদিন, আজকে 16 বছর ধরে সিটিভিএনে আমি প্রোগ্রাম করি, 16 ইয়ার্স, 1998 থেকে খুব সম্ভব আমার যা মনে হচ্ছে। কাজেই এর মধ্যে আপনি একটা দিনও প্রোগ্রাম দেখেননি? আমি দেখেছি বলেই তো করছি। দেখেছি তো, দেরি হয়ে গেছে তো। এত দেরি করলেন কেন? আপনি তো অপরাধী।
আমি বলছি এই রানাঘাটে ওই অনুষ্ঠান, রানাঘাটে একটা প্রোগ্রাম দেখলাম 12-13 চলতো, কিন্তু ওই সময় তো আমার যাওয়া সম্ভব হবে না। এরপরে কি রানাঘাটে অনুষ্ঠান হবে? না, আজ রানাঘাটে হবে না, আবার সময় বের করুন হবে দাদা। জানি না। তবে শুনতে আমরা রাখুন। ক্লাসগুলোর কথা একটু বলে দিই। একদম। প্রথম হচ্ছে শিলিগুড়ি, আগামী শনিবার থেকে শুরু, আগামী শনিবার 5, 6, 7, 8 এখানে ERTR, আলফা মেডিটেশন, রেইকি এবং তার সাথে কলার বোন ব্রিদিং, মানে ERTR এর যে উন্নত ফর্মের যেটা দিয়ে সাইকোলজিক্যাল রিভার্সালকে আমরা বন্ধ করে দিতে পারি, সেই কলার বোন ব্রিদিং অ্যান্ড ওয়েলথ অ্যাফার্মেশন, এই ক্লাসগুলো হচ্ছে। রানাঘাটে হচ্ছে 12, 13, 14, 15 সেই একই সাবজেক্টস, একই আমরা আপনাদের বলবো শিলিগুড়িতে যারা বুকিং এখনো করেননি, প্রায়শই ফোন করছেন আমাদের, তারা বুকিং করুন। বুকিং করলে আপনি সিডিটা ফ্রি পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সমস্ত সার্টিফিকেশন বা ম্যানুয়াল আমরা নিয়ে যেতে পারবো, অন্যথায় আপনাকে কিন্তু নিজেকে কপি করে নিতে হবে বা অন্যরকম কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে, এবং ক্লাসের মধ্যে হয়তো অনেক অসুবিধা হবে ম্যানুয়াল না পাওয়াতে। রানাঘাটের ক্ষেত্রেও সেই একই জিনিস অ্যাপ্লিকেবল। আপনারা ইমিডিয়েটলি বুকিং করুন। বুকিং না করলে আমরা প্রিপারেশন নিতে পারবো না। প্রিপারেশন নেওয়া মানে আমাদের বহু জিনিস নিয়ে যেতে হয়। 4টে ক্লাস করা সোজা ব্যাপার নয়, 4 দিন পর পর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, এবং তার মধ্যে দিয়ে আপনাদের অনেক কিছু জিনিস আমাদের ফ্রি দিতে হয়। ফ্রি শুধু যে সিডি দেবো আমরা তা নয়, অনেক কিছু আপনারা ওখানে ফ্রি পাবেন যারা আসবেন তারা। শুধু তাই নয়, 10 বা তার বেশি যদি স্টুডেন্ট একসাথে হয় সেখানে আমরা 10% ডিসকাউন্টও দিচ্ছি। এই ডিসকাউন্ট কখন কতদিন পর্যন্ত চলবে সেটা কিন্তু ঠিক করে বলা যায় না, কাজে সুযোগটা আপনাকেই নিতে হবে অবশ্যই। এরপরে ক্লাস যেটা সেটা হচ্ছে দুর্গাপুরে বা বহরমপুরে 19, 20, 21, 22। চিত্তরঞ্জন, আসানসোল বা দুর্গাপুরের যারা মানুষ যারা প্রতিদিন আমাদের কাছে ফোন করছেন কবে হবে কবে হবে কবে হবে, তাদের জন্য বলে দিই আপনারা দুর্গাপুরে বুকিং করুন, এবং বুকিং করতে গেলে কোন নাম্বার দরকার, কোন হোটেলে ক্লাস হচ্ছে সেখানকার ম্যানেজারদের টেলিফোন নাম্বার আমরা আপনাদের বলে দেব। তারপরটা হচ্ছে চুচুড়া। চুচুড়াতে হচ্ছে 26, 27, 28, 29। চুচুড়ার জন্য বহু মানুষ আছেন, তারা কিন্তু দেরি করবেন না, সেখানে দেবাশিস কুমারের কাছে গিয়ে আপনারা বুকিং করবেন। এরপরের ক্লাসটা ওয়ান্ডারফুল ক্লাস, যেটার জন্য অনেকে বসে আছেন, সেটা হচ্ছে নর্থ ক্যালকাটা। এখানে যে সংখ্যক স্টুডেন্ট হোক না হোক আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি, কেন এটা আমাদের বাড়ি, রেসিডেন্স, এবং হিল যে ISO 9001 রেজিস্টার্ড ইনস্টিটিউশন তার বাসভূমি। কাজেই সেইখানে যখন হচ্ছে ক্লাস 3rd, 4th, 5th মে, 3rd, 4th, 5th, 6th মে 4 দিন হচ্ছে, এখানে 10 জন হোক বা না হোক আমরা কিন্তু 10% ডিসকাউন্ট এখানে দেব। কিন্তু আনফর্চুনেটলি এখানে অনেক বেশি স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি, এবং আপনারা খুব তাড়াতাড়ি কালিন্দির ক্লাসের জন্য এখানে বুকিং করতে পারেন। পরবর্তী ক্লাস সাউথ ক্যালকাটা। সাউথ ক্যালকাটা হচ্ছে 10, 11, 12, 13, এবং আপনারা উন্মুক্ত হস্তে যেখানে যেখানে অ্যাডভান্স করার কথা সেই খবর নিয়ে, হিল থেকে সেই খবর নিয়ে সেখানে যোগাযোগ করে আমাদের বাধিত করবেন। একদম। আর যদি মিস করে যান আপনি যে কোথায় কোথায় ক্লাস আছে, তাহলে দেখুন হেল্পলাইন নাম্বার তো যাচ্ছে, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই হেল্পলাইন নাম্বারগুলো। দেখুন এই যে অনুপ ভট্টাচার্য বলে যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু বিস্তারিত জানতে পারবেন, এবং যদি এর মধ্যে আপনার এলাকা না পড়ে তাহলে নিজেরা একত্রিত হয়েও যদি হিলে ফোন করা যায় তাহলে অবশ্যই কিন্তু ক্লাস পাবেন, এবং সেখানেও যদি 10 জনের বেশি হয় থাকছে আপনার জন্য 10% ডিসকাউন্ট, যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে এই স্বল্প পরিসরে আপনাদের কাছে হিলের ক্লাস কিভাবে কন্ডাক্ট করানো হয় আর কিভাবে তাতে মানুষের রোগ মুক্তি হয় সেটা এই পরিসরে ঠিকমতো আমরা এক্সপ্রেস করতে পারছি না। যদিও ডক্টর গুছাইতের মতো এরকম অনেক ডক্টরস রয়েছেন যারা এখানে ক্লাস করেছেন, হয়ে কিন্তু বলছেন যে আমি নিজে উপকৃত, আমার এই সমস্যা ছিল, এবং মানুষ আসুক হিলে আসুক। কে আছেন একটু দেখবো? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি কাঁচাপাড়া থেকে শুক্লা চৌধুরী বলছি। আচ্ছা, বলুন। আমার জন্য না, মায়ের জন্য বলছিলাম। হ্যাঁ বলুন। মার একবার হাত মানে কলার বোন ভেঙে গেছিলেন, কিন্তু সেটা অপারেশন হয়নি, এমনি হাসপাতালে দেখে প্লাস্টার করে দিয়েছিলেন, এই করে দিয়েছিলেন, কিন্তু মা এখনো প্রায় ব্যথা করে। 3 বছর আগে হয়েছিল ওটা। ব্যথার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আমাদের বিষয় সাবজেক্টগুলো যদি শিখে উনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ব্যথাটা চলে যাবে। খুব তাড়াতাড়ি। হাড় যেখানে ভেঙে গেছে ওটা জুড়ে দিতে পারবো না আমরা। ওটা জুড়ে দিতে গেলে অন্য কোনো রেকি মাস্টার, টম ডিক হ্যারি, যদু মধু এদের কাছে যাবেন, হয়তো তারা করে দিতে পারে। না, এটা কখনো সম্ভবই নয়। অনুপদা যখন বলছেন হবে না, তো সম্ভব না, কিন্তু ব্যথাটা কমানো সম্ভব বলছেন। ঠিক কথা। আর এই জন্যই আপনাকে হিলের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা বলবো যে ব্যথা কমানোর জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আপনার মায়ের উপর অ্যাপ্লিকেবল, এবং সেই ব্যথাও চলে যাবে। একটা কথা এই প্রসঙ্গে বলে নি, যেটা না বললে হয়তো ভুলে যাব, সেটা হচ্ছে যে
কি কথা বলছিলাম বলো তো? আমরা ক্লাস নিয়ে কথা বলেছি এবং আমরা বিভিন্ন জটিল রোগের ফোন পেয়েছি। আজকে আমরা একজন ডক্টরের ফোন পেয়েছি। যে এখানে এই অল্প সময়ের মধ্যে আমরা তো সমস্ত জিনিস এক্সপ্লেন করতে পারছি না যে কিভাবে করা হয়। একজন আমাদের ফোন করেন, স্যার ফোনে বলে দিতে পারবেন না? আরে ফোনে বলে দিতে পারবেন, এই লাইভ অনুষ্ঠানে একটু শিখিয়ে দিতে পারবেন না? এই ধরনের। সেই জন্য বলি আপনারা আমার ওয়েবসাইট দেখবেন www.healfast.jimdo.com। এই যে healfast.jimdo.com, এখানে আমাদের প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, প্রচুর। আর সেইখান থেকে আপনি দেখে নেবেন যে সেমিনারের মধ্যে কি হয়, কিভাবে আপনাদের আদর যত্ন করে রাখা হয়, কিভাবে শিক্ষা দেওয়া হয়, কিভাবে এগিয়ে যাওয়া হয়, কিভাবে মানুষ বলছে সে উপকৃত হচ্ছে, সব কিছু পাবেন। এছাড়া আমার ফেসবুক বা টুইটারেও আপনি দেখতে পারেন, সেখানেও কিন্তু প্রচুর খবর আপনি পাবেন এবং ক্লাসরুমের মধ্যে সেই সিনগুলো পাবেন, ভিডিও সিন, যেগুলো দেখে দেখে আপনি হয়তো করবার চেষ্টা করতে পারেন। না হলেও চেষ্টা করতে ক্ষতি কি আছে? অন্তত আপনি তো জানতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে এখানে সেমিনারের মধ্যে। একদম। আমার মনে হয় যেমন আজকে যে ফোনটা টলিগঞ্জ থেকে পেলাম, যে খুব জটিল সমস্যা তাদের অনুপদা খুব ভালো একটা কথা বললেন যে মনের শান্তিটা ভীষণ দরকার, আত্মবিশ্বাসটা বাড়ানো খুব দরকার, সেটা কিন্তু হিলে এসে পাবেন। পাশাপাশি শারীরিক যে যন্ত্রণা বা জ্বালাটা, খুব ক্যান্সারের ক্ষেত্রে কেমো রেডিয়েশনের একটা ব্যাপার থাকে, সেখানেও কিন্তু একটা সুরাহা পাওয়া সম্ভব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি গরমের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেগুলো তো দৈনন্দিন ব্যাপার, আমাদের গরমে ঠান্ডাতে নানা রকম প্রবলেম, সেগুলো তো আপনার চলে যাবে। মোদ্দা কথা আমরা যে জিনিসটার উপরে আসল নজর দিচ্ছি সেটা হচ্ছে আগে আপনার মনটাকে আমরা ঠিক করব। ভীষণ দরকার এই মন ঠিক করাটা। মনের মধ্যে থেকে আপনার নেগেটিভিটি দূর করব তিন ভাবে, একভাবে না। আমরা ইয়ার টিয়ার দিয়ে টেনে বার করব আপনার নেগেটিভ সত্তাটাকে, আমরা আলফা দিয়ে বার করব আপনার নেগেটিভ সত্তাটাকে, তারপর রেকি দিয়ে তো বার করবই। কাজে এই তিন ভাবে আপনার ভেতর থেকে নেগেটিভ এলিমেন্টস বার করে দেব যখন, আপনি মুক্ত। এরপরে আপনি নিজের ভেতরে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে সেখানে আপনি জানতে পারবেন আপনি কে, এবং ফলত আপনার ভেতরে শান্তি নেমে আসবে। যতক্ষণ না আপনার মনে শান্তি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার রোগ মুক্তির আশা খুব কম। একদম। এবং একদম স্টুডেন্ট বয়স থেকেই বোধহয় নেগেটিভিটি আমাদের শরীরে ঢুকতে শুরু করে আমার মনে হয়। তাই সেই সময় থেকে, গোড়া থেকে এটাকে বোধহয় উপড়ে ফেলে দেওয়া ভীষণ দরকার। ওই বয়স থেকে নয়, আমাদের কথা আছে, বলা আছে যে জন্মের পর থেকে 6 বছর বয়স পর্যন্ত একটি শিশু, সে তার মা বাবার কথা, পারিপার্শ্বিক মানুষদের কথা, সবকিছু কথা সে গ্রহণ করে ডাইরেক্টলি কনসাস থেকে তার অবচেতনের মধ্যে অসমোসিস করে নামিয়ে দেয়। ওপরে হচ্ছে কনসাস মাইন্ড, যা শুনছে, যা বলছে, মাস্টারমশাই যা বলছে, যা বলছে, ঘরের লোক যা বলছে, সে কিন্তু ভালো মন্দ কিচ্ছু বোঝে না, সে খালি গ্রহণ করছে কনসাস মাইন্ডে, তার চেতন মনেতে গ্রহণ করছে, করে সোজা নামিয়ে দিচ্ছে। কেননা তার মধ্যে ফিল্টারিং কোনো ডিভাইস নেই, ভালো মন্দের তফাৎ সে করতে পারে না। আর আজকে এই আলফা মেডিটেশন ক্লাসে আমরা সেই ফিল্টারটা আপনাকে দেব চায়ের সেই ছাঁকনিটা, যে ছাঁকনিটার উপরে আপনি যখন চায়ের জল ঢালবেন, ওপর দিকে চায়ের পাতা থেকে যাবে আর নিচে আসবে আপনার তরল গলিত চা। একদম। এই যে ফিল্টারটা তৈরি করে দিতে পারে ভারতবর্ষে একটি মানুষ, যাকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন। অবশ্যই অনুপ ভট্টাচার্য। এবং অনুপ ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় তথা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক, পোস্ট গ্রাজুয়েট বিজনেস ম্যানেজমেন্ট করার পর তিনি ফার্স্ট ক্লাস মেড ইন ইঞ্জিনিয়ার বলে স্বীকৃত। যন্ত্রের ডাক্তারি ছাড়া তিনি যন্ত্রের ডাক্তারি ছাড়া মানুষের সুস্থতা এবং সর্বাঙ্গীন সমস্যার সমাধানের জন্য তিনি বহু বিজ্ঞানসম্মত, স্পিরিচুয়াল, সায়েন্টিফিক বিষয়ে কিন্তু শিক্ষা লাভ করেছেন। এত কিছু বলতে হয় পরপর, অনেক সময় আমারও লাইন গুলিয়ে যায়, কিন্তু সব থেকে আসল ব্যাপার যে অনুপদা এতগুলো শিক্ষা, এত জ্ঞান, এত অভিজ্ঞতা আপনার মধ্যে ভরা রয়েছে বলে বোধহয় এত কঠিন একটা ক্লাসকে এত সহজভাবে আপনি মানুষের সামনে প্রেজেন্ট করতে পারেন। আমার তো কাজটা ভীষণ টাফ মনে হয়। হ্যাঁ, শুধু তো ওইটুকু ব্যাপার তুমি টাফ বলছো, তখন যদি 26টা সাবজেক্ট তুমি দেখো, ধরো ম্যাগনিফায়ার হিলিং অন্যান্য সাবজেক্ট, করুণা রেকি 4টে পার্ট অন্যান্য সাবজেক্ট, এই ধরনের যে এতগুলো সাবজেক্ট মানুষকে শেখানো হয় মানুষের সমস্ত রোগ মুক্তির জন্য বিভিন্নভাবে, তাহলে সেইগুলো যদি একটা মানুষকে মনে রেখে দিয়ে যদি ক্লাস করতে হয়, বুঝো তার কি অবস্থা হয়। মনের মাথার মধ্যে অন্তত আমার তো মনে হয় 10খানা কম্পিউটার না থাকলে কোনো মতেই সম্ভব নয়। অবশ্যই 10টা কম্পিউটার একদম অনুপদার মাথায় একদম গচ্ছিত, সেই জন্যই বোধহয় অনুপদা এই কাজটা অতি সহজে করেন এবং আপনারা হাসি মুখে বেরোন, ভালো থাকেন আপনারা। আজকে এই পর্যন্তই, আবার পরের বুধবার 4টার অনুষ্ঠানে দেখা হবে। অনুপদাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বন্ধুদের, ভালো থাকবেন, নমস্কার। ভালো থাকবেন, নমস্কার।